যে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে: এক, মৃত্যুর ভয়কে জয় করা; দুই, দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উজ্জীবিত করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলে দিবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না? এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে? আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন বরণ করব? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলেরও তো মৃত্যু হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, আমি বড় বড় সাহাবীদের অনুসারী, অতএব আমার মৃত্যু তো অন্য 10 জনের মৃত্যু মতো হতে পারে না। আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়। আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি? এই মনুষ্যত্বের দাম কি? এই মুসলমানিত্বের দাম কি? এই তথাকথিত ঈমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? কোরআনে হাকিমে আমাদেরকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ করেছেন, যত নির্দেশ করেছেন, এর মধ্যে যে কয়েকটি নির্দেশকে বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্দেশ করেছেন, সতর্ক করেছেন, সে বিষয়গুলোর অন্যতম হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কোরআনে কারিমে ইনসাফ এই বিষয়টিকে কোথাও আদল, কোথাও কিসত, কোথাও অন্য কোনো শব্দ দ্বারা আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, এবং এই ইনসাফ সংশ্লিষ্ট নির্দেশনা কোরআনে কারিমে কমপক্ষে 30 বারেরও বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। ঈমানদারদের বৈশিষ্ট্য এটি। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মুমিনদেরকে যে আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠাকারী হই, আমরা যেন ন্যায় এবং ন্যায্যতার পক্ষে সব সময় থাকি এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করে ছাড়ি। এমনকি ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের বিরুদ্ধেও যায়, আমার গোষ্ঠীর বিরুদ্ধেও যায়, আমি একজন আলিম, কোনো আলিম অন্যায় করেছেন, আমি একজন মুসলিম, কোনো মুসলিম অন্যায় করেছেন, আমি কোনো একটা দলকে অনুসরণ করি, সে দলের মানুষজন অন্যায় করেছেন, নিজেদের বিরুদ্ধে গেলেও যেন আমরা ইনসাফের কথা বলি, আমরা যেন কখনো ইনসাফ থেকে বিচ্ছিত না হই, এই পরিষ্কার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। যদি তোমার কোনো শত্রু, ভিন্ন মতাবলম্বী, তোমার মতের বিরুদ্ধের কোনো মানুষও যদি কোনো ইনসাফ এর হকদার হয়, তার ব্যাপারেও যদি তোমার কোনো অবস্থান নিতে হয়, খবরদার ব্যক্তিগত, আদর্শগত বা যে কোনো ধরনের শত্রুতার কারণে কোনো ব্যক্তির প্রতি তোমার দ্বারা যেন জুলুম না হয়। ইনসাফের কথা সবার বেলায় বলতে হবে, শত্রুর বেলায়ও। এমনকি ইনসাফের কথা বলতে গেলে যদি নিজের বিরুদ্ধেও যায়, নিজের বাবার বিরুদ্ধেও যায়, ভাইয়ের বিরুদ্ধেও যায়, তাহলেও এই সততার পরিচয় দিতে হবে। এটা হলো ঈমানের দাবি। দুঃখজনক হলেও সত্য, আজ আমরা যারা নিজেদেরকে ঈমানদার বা মুসলমান বলে পরিচয় দিতে প্রাউড ফিল করি, গর্ববোধ করি, আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় আমরা আমাদের সততার পরিচয় দিতে পারি না। এই জায়গায় এসে আমাদের পা পিছলে যায়, এই জায়গায় এসে আমরা আমাদের ন্যায়নিষ্ঠতার জায়গা থেকে আমরা সরে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার প্রয়োজনে, আখিরাতে নাজাতের প্রয়োজনে শুধু আমাদেরকে নামাজ পড়লে হবে না, নামাজের পাশাপাশি আমার সামগ্রিক জীবনে ইনসাফ সর্বত্র আমাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, প্রচেষ্টা, এটা অব্যাহত রাখতে হবে।